হোস্টেলের উদ্বোধন করা হলেও উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর মালগাঁও জামিয়া রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসায় ছাত্রদের থাকার ও খাবার ব্যবস্থা করা হয়। খুব অল্প খরচে এই মাদ্রাসায় ভর্তি এবং থাকার সুবিধা রয়েছে। এলাকার দুস্থ বাচ্চাদের জন্য সুবিধা রয়েছে। হোস্টেল চালু করলাম। এই হোস্টেল চালু করার উদ্দেশ্য হচ্ছে যে ছেলেমেয়েদের লজিকে খাবার দেওয়ার খুব ভীষণ অসুবিধা। বৃষ্টিতে রোদ্রে বাচ্চাগুলো যাচ্ছে দূর দূরান্তে লজিকে, সেই লজিকের ব্যবস্থা ক্যান্সেল করে দিয়ে আমরা মাদ্রাসায় হোস্টেল খোলার অত্র এলাকার জনসাধারণের সহযোগিতায় আমরা হোস্টেল আজকে খুললাম। কতজন এখানে ছাত্র রয়েছে আপনাদের? আমাদের বহিরাগত আছে আমাদের প্রায় 25 থেকে 30 জন, এবং অত্র গ্রামের আমাদের গ্রামের মালগাঁও রঘুনাথপুরের ছেলে মেয়ে মিলে প্রায় 100 জন ছাত্রছাত্রী আছে। এদেরকে শিক্ষা দেওয়া হয়। যখন হোস্টেল ছিল না তখন কোথায় থাকতো তারা, কিভাবে তারা থাকতো? তারা আমাদের মাদ্রাসায় থাকতো এবং পাড়ায় মালগাঁও রঘুনাথপুর এবং পশ্চিমপাড়া তারা মালিটোলা বিভিন্ন জায়গায় খেতে যেত, খাওয়া দাওয়ার করে আবার মাদ্রাসায় চলে আসতো। এখানে থাকা হবে, এখানে খাওয়া দাওয়া হবে? এখানেই থাকা হবে, বর্তমানে এখানে থাকা হবে, এখানে খাওয়া দাওয়া হবে, পড়াশোনা এখানে হবে। আচ্ছা, আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের এই মাদ্রাসা নিয়ে? আমাদের এই মাদ্রাসা নিয়ে আমরা যেন এই মাদ্রাসা চিরজীবন এই ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে পারি। ক্লাস 1 থেকে 4 পর্যন্ত এখানে ভিত শক্ত করি আমরা। এই বাচ্চা ছোট কচিকাচা বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিই এখানে 7 জনের মৌলানার দ্বারায়। এখানে শিক্ষা দেওয়া হয় বাংলা, ইংলিশ, উর্দু, ইতিহাস, ভূগোল সব সাবজেক্টেই শিক্ষা দেওয়া হয়। আমরা এই পরিকাঠামোটা সাজানোর জন্য আমরা দীর্ঘদিন আগে আমরা এত এলাকার সহযোগিতা পেয়ে আমরা 34টা পিলার দিয়ে 10টা রুম করেছি, তা কমপ্লিট হয়েছে। দ্বিতীয়বার আমরা দ্বিতীয় স্টেপে আমরা 84 শতক জমি করেছি। সেই জমি আমরা রেজিস্ট্রি করলাম 23 তারিখে। আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন হয়েছে রঘুনাথপুর এবং দক্ষিণ মালগাঁও সম্মিলিত দলিলটা হয়েছে। এর পরিকাঠামো তৈরি হয়ে গেছে। যতজন ছাত্র ভর্তি হবে তার পরিবেশ তৈরি করা হয়ে গেছে। কতজন ভর্তি হতে পারে? আরও প্রায় 100 জন ভর্তি হতে পারে, 150 জন হতে পারে, 200 জন হতে পারে, কোনো অসুবিধা নাই। দীর্ঘদিনের, এবং আপনি আমাদের মাদ্রাসায় আসছিলেন এবং দেখছিলেন আমাদের পরিকাঠামোটা, যে আমরা জমি রেজিস্ট্রির জন্য নানা রকম জায়গা থেকে নানা রকম একটা সহযোগিতা নিয়ে শেষমেশ আমরা জমিটা রেজিস্ট্রি করেছি। 84 শতক জমি রঘুনাথপুর দক্ষিণ মালগাঁও চৌধুরীহাট জামিয়া মাদ্রাসার ইসে। আমাদের এখানে এই পরিকাঠামো দীর্ঘদিনের পরিকাঠামো ছিল। আমাদের এখান থেকে 100 বছর আগের যে এখান থেকে অনেক শিক্ষিত হয়ে প্রাথমিকভাবে তারা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর নানা রকম হয়েছে। আমাদের বড় আশা এবং বড় আকাঙ্ক্ষা এবং বড় একটা ছিল যে আমরা এই মাদ্রাসা পরিকাঠামো যেহেতু ভেঙে পড়েছে, অত্র এরিয়ায় জনসাধারণের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমাদের অত্র এরিয়ার গ্রাম্য যে গ্রামগুলো আছে আশেপাশে তাদের নেতৃত্বে আমাদের কমিটির মাধ্যমে আমাদের প্রেসিডেন্ট মহাশয় নুরুল আমিন মহাশয় এবং সেক্রেটারি মাহফুজ আলম মহাশয় এবং আমাদের সম্মানীয় মকবুল মাস্টার মহাশয়, তাদের সুপরামর্শে আমাদের মতামত নিয়ে আমরা আজকে 34টা কলমে 10টা ঘর তৈরি করেছি। আমাদের ছাত্র সংখ্যা এখন সীমিত আছে, কিন্তু আমাদের ভর্তির পরিকাঠামো পরিপূর্ণ। আমরা 100, 150, 200 জন পরিকাঠামো আমরা নিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের এখানে মহৎ উদ্দেশ্য হচ্ছে পিছিয়ে পড়া গরিব মেহনত মানুষ যারা পড়াশোনা করতে পারছে না, তাদের আমরা ইসলামিক শরীয়ত শিক্ষা অনুযায়ী শিক্ষা দেব, আমাদের এই চিন্তাভাবনা নাই। আমাদের চিন্তাভাবনা হচ্ছে আমরা প্রাথমিকভাবে ইসলামিক শরীয়ত শিক্ষা দিয়ে আমাদের এই বাচ্চা যারা এখানে এই অবধি 50-60 জন আছে, আবাসিক অনাবাসিক মিলে 80-90 জন হয়ে যাচ্ছে, এদেরকে আমাদের এখানে শরীয়ত শিক্ষা অনুযায়ী তাদের আমরা প্রত্যেকটা মাদ্রাসা, স্কুল সব জায়গায় আমরা ভর্তি করেছি।
মাইনরিটি স্কলারশিপের ব্যবস্থা করেছি। অসহায় দরিদ্র গরিব যারা এতিম তাদের আমরা ফ্রির ব্যবস্থা করেছি। আমরা যত সামান্য একটা ভর্তির 1000 টাকা করে ফি করেছি, 500 টাকা মান্থলি। যদি কেউ অযোগ্য এবং এতিম অসহায় না কোনো মতে কোনো উপায় না থাকে তাহলে আমরা তার ফ্রি ব্যবস্থা করব। আমাদের এটাই মহৎ উদ্দেশ্য যেন এখান থেকে বাচ্চারা প্রাথমিক শিক্ষাটা পুরোপুরি পূর্ণ হয়ে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এমএ এমবিবিএস ডাক্তার উকালতি নানা রকম জায়গায় যেন পৌঁছাতে পারে, আমাদের পিছিয়ে পড়া সমাজকে যেন আমরা আগিয়ে নিতে পারি, এটাই আমাদের মহৎ উদ্দেশ্য। এই বলে আমি শেষ হলাম। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মুজাহিদুল ইসলাম। আমি হচ্ছি রঘুনাথপুর দক্ষিণ মালগাঁও চৌধুরী জামিয়া মাদ্রাসার কেসিয়ার। নুরানি কায়দা থেকে আরম্ভ করে মিশকাত পর্যন্ত এই মাদ্রাসাতে পড়াশোনা হয় এবং বাংলার বিভাগ রয়েছে, তার সাথে কোরআন হিফজ আছে, তার সাথে অনেক রকমের ব্যবস্থা আছে। ইংরেজিও কি পড়ানো হয়? হ্যাঁ, ইংরাজিও পড়ানো হয়। তাই আমরা চেষ্টা করছি এই যে মাদ্রাসাতে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো এই মাদ্রাসাতে পড়াশোনা করে জাগিরের সুব্যবস্থা ছিল, এর বাড়ি ওর বাড়ি খেতে বেরোতো, বাচ্চাদের অসুবিধা হতো। আমরা মাদ্রাসার 84 শতক জায়গা কিনেছি এবং এই মাদ্রাসার বিশাল ধরনের 34টা কলম পিলার দিয়ে আমরা এই বিল্ডিং করেছি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়া। আমরা এই মাদ্রাসার 1 তারিখ থেকে আজ থেকে হোস্টেল আরম্ভ করেছি। তাই জনসাধারণের কাছে সকলের কাছে অনুরোধ যে আপনারা আপন ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসাতে লেখাপড়ার জন্য আপনারা দিবেন, পড়াশোনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচাইতে ভালো ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি যে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে এই রঘুনাথপুর দক্ষিণ মালগাঁও জামিয়া রহমানিয়া মাদ্রাসাতে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে ভর্তি করাবেন। তাদের ভর্তি ফি সামান্য করা গেছে, 1 বছরের জন্য মাত্র 1000 টাকা মান্থলি, 500 টাকা করে মাস করা গেছে। আপনারা সকলেই বাচ্চাদেরকে এই মাদ্রাসাতে দিবেন এবং সকলের কাছে অনুরোধ আমার তরফ থেকে এবং কমিটির তরফ থেকে অনুরোধ যে আমরা যেন এই মাদ্রাসাতে ভালোভাবে বাচ্চাদেরকে শিক্ষা যেন দিতে পারি এবং দিন ইসলামের কাজ যেন বাহাল থাকে, ওই জন্য আমরা এত কিছু চেষ্টা করছি। তাই আপনারা সহযোগিতা করুন। আমার নাম মৌলানা সামিদুর রহমান, আমি এই মাদ্রাসার হেড মুদাররিস। এই মাদ্রাসা নিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা লিল ইনসান ইল্লা মা সা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা সভাপতি নুরুল আমিন চৌধুরী, প্রধান শিক্ষক মৌলানা শামিদুর রহমান, সেক্রেটারি মাহফুজ আলম, ডক্টর মাজিহিদুল ইসলাম, হাফিজ রহমাতুল্লাহ সহ মাদ্রাসার সদস্যবৃন্দ ও অন্যান্যরা।